রোজা অবস্থায় ব্লাড টেস্ট করানো কি জায়েজ না জায়েজ না? রোজা অবস্থায় অনেকের প্রয়োজন পড়তে পারে, অসুস্থতার কারণে ব্লাড টেস্ট করাতে পারেন, এটাতে রোজা ভঙ্গ হবে না ইনশাআল্লাহ। রোজা অবস্থায় ইঞ্জেকশন নেওয়া, রোজা অবস্থায় সাধারণ ইঞ্জেকশন নেওয়া জায়েজ, রোজা নষ্ট হবে না। যে ইঞ্জেকশনের মানে এটা প্রভাবটা, যে ইঞ্জেকশনটা ডাইরেক্ট পেটে অথবা ডাইরেক্ট মাথায় বা দিমাগে চলে যায়, এই ইঞ্জেকশন নেওয়া, এই ইঞ্জেকশনটা চলবে না। এই ইঞ্জেকশন নিলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সাধারণ ইঞ্জেকশনগুলো রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় অক্সিজেন নেওয়া কি জায়েজ? কারো যদি অক্সিজেন প্রয়োজন পড়ে, অক্সিজেনটা শুধু হাওয়া, এটাতে কোনো খাদ্য থাকে না। রোজা অবস্থায় অক্সিজেনের প্রয়োজন পড়লে অক্সিজেন নেওয়া যেতে পারে, এটা রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় যদি কারো বমি হয়ে যায়, এটা কি রোজা ভঙ্গ হয়ে যাবে কি হবে না? সাধারণ আপনার ইচ্ছা ছাড়াই যদি বমি হয়ে যায়, তাহলে মুখ ভরে হোক আর অল্প হোক, এতে রোজা ভঙ্গ হবে না। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি নিয়ে আসে, ইচ্ছাকৃতভাবে বমি করে, তাহলে যদি মুখ ভরে বমি হয়, এই সময় ইচ্ছাকৃত করার সময় মুখ ভরে যদি বমি হয়, এই অবস্থায় রোজা ভঙ্গ হয়ে যাবে। আর যদি হালকা হয়, এখানে দুইটা মত, ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফার দুইটা ছাত্র ছিল, বিখ্যাত ছাত্র, ইমাম মোহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। ইমাম মোহাম্মদ বলেছেন যে রোজা ভঙ্গ হয়ে যাবে, ইমাম আবু ইউসুফ বলেছেন রোজা ভঙ্গ হবে না। তা আমরা সাধারণ অবস্থায় নিজে থেকে বমি করব না ইনশাআল্লাহ। নাপাক অবস্থায় সেহরি করা কি জায়েজ? স্ত্রীর সঙ্গে মিলন করেছেন, কিন্তু আপনার সেহরি করার আগে আপনি গোসল করেননি, আপনি ওই অবস্থাতেই সেহরি করেছেন, এটা নিঃসন্দেহে জায়েজ আছে, এতে রোজার কোনো ক্ষতি নাই। যদি আপনি ফজর না কাজা করেন, ফজর কাজা করলে ফজর গুনাহ কাজা করার জন্য গুনাহ হবে, রোজা নষ্ট হবে না বা রোজা হয়ে যাবে, রোজাতে কোনো কোনো প্রভাব আসবে না ইনশাআল্লাহ। তারপরে হচ্ছে রোজা অবস্থায় সুরমা লাগানো কি জায়েজ? হ্যাঁ, রোজা অবস্থায় সুরমা লাগানো, আতর লাগানো, যে কোনো সুগন্ধি লাগানো এবং সুগন্ধি নেওয়া নাকে, এতে রোজা নষ্ট হবে না, নিঃসন্দেহে এগুলো জায়েজ আছে। রোজা অবস্থায় স্বপ্নদোষ হওয়া, অনেকের নাইট ফলস হয়ে যায়, রোজা অবস্থায় শুয়ে পড়েছে, ডে ফলস বলেন আপনি, দিনের বেলায় যেহেতু হয়ে যায়, কারণ আমরা ঘুমিয়ে থাকি দিনের বেলায়, তো অনেক সময় যুবক যারা আছে বিবাহ দিচ্ছে না বাপেরা বয়স হয়ে যাওয়ার পরেও, তো কী করবে, রোজা ভঙ্গ মানে হয়ে যাচ্ছে, তো এই অবস্থায় যে কী হবে, রোজা নষ্ট হয়ে যাবে নাকি? রোজা নষ্ট হবে না, এ সময় রোজাতে কোনো প্রভাব পড়বে না, গোসল করতে হবে তাকে, গোসল তার জন্য ফরজ হয়ে যাবে।